আসসালামু আলাইকুম। একটা বকনা বাচ্চা ভবিষ্যতের খামারের ভবিষ্যৎ। বকনা বাচ্চাটি এর মধ্যে ঘাস খাচ্ছে। আর এটা হলো আমার বাসা গরু। এটা হলো বাচ্চা, এটাকে সামনে কোরবানিতে রেডি করব। আর এখানে এখনো গরু ঢুকানো হয় নাই, এটা ঘরের কাজ সম্পূর্ণ এখনো রেডি হয় নাই। যদি কেউ মানে চারি সব রেডি হয়েছে, কিন্তু এই সাইডে গ্রিল দেবো আর কি। সাইডে চারো সাইডে গ্রিল বাকি আছে। গ্রিল এই যে আজকে মাল আনতে যাবো হয়তো আজকালের ভিতর। ওই গ্রিলটা লাগালে পরে গরু এখানে সেট করে ফেলাবো ইনশাল্লাহ। গরু ঢুকাই ফেলাবো 2-4 দিনের মধ্যেই। গ্রিলগুলো বানাইতে হয়তো 2 দিন লাগবে, আমি নিজেই বানাবো গ্রিলগুলো। আর এই ভ্যানটা নিছি খুব অল্প দামে, 4,000 টাকা দিয়ে নিছি। এটা দিয়ে ঘাস ক্যারিং করার জন্য আর কি এটা নেওয়া। এটা দিয়ে ঘাস ক্যারিং করব, কারণ নিপিয়ার ঘাসগুলো খুব ভারী হয়ে থাকে। ওগুলো আপনার মাথায় কি উবানো খুব অসম্ভব, আর অনেক দূর থেকে উবাইতে হবে ঘাসগুলো। আর দেখেন এই মেশিনটাও আমার নিজের হাতে কিন্তু তৈরি, সম্পূর্ণ আমি নিজের হাতে তৈরি করছি এই মেশিনটি। এটি দিয়ে আমরা ঘাস, খের যা আছে মানে ভুট্টা, সাইলেজ যা আছে সব কিছু এটা দিয়ে কাটে থাকি। তো এই হলো আর কি আমার গরুর খামার। গরুগুলো তুলবো, এই যে মাঝখান দিয়ে রাস্তা রাখছি আমি 2 ফিট। আমার জায়গা একটু কম, রাস্তাটা আর একটু বেশি থাকলে ভালো হতো, তারপরও যথেষ্ট আছে। 2 ফিট রাখছি, 2 লাইন করছি আর কি আমি গরুর শেডটি। তো এই আর কি। তো সামনে আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার খামারের জন্য। আসসালামু আলাইকুম।